যদি বলো সুখ নেই, শান্তি নেই, ইচ্ছা নেই, স্বপ্ন নেই, তাহলে আমি বলবো কখনোই না, নিজেকে খুঁজে নিতে হয়। তাই আমি আজ চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার চলে এসেছি কবিতার পাঠশালা থেকে, প্রাণের টানে মনের টানে তোমাদের ভালোবাসার মাঝে। তা আজকে কতগুলো মানুষের কথা না বললেই নয়। অনেক অনেক আমি ভিডিও লক্ষ্য করি, অনেক সঙ্গীত শিল্পী যারা অনেক, তাদের গুণগত মান অনেক ওপরে, অনেক আবৃত্তিকার, অনেক গল্প পাঠ করেন। তাদের কথা কি বলবো, বললে অনেক কম বলা হবে। মেঘনা আছে, অর্পিতা আছে, এরা আমার থেকে অনেক ছোট, কিন্তু তাদের ক্ষমতার বড়াই করাই যায়। অভিজিৎ ভাই গান করেন ভীষণ ভালো, একজন উচ্চ মাপের শিল্পী। তারপরে আবৃত্তিকারের কথা কি বলবো, কুমকুম কবিতা আসর, একটা বড় মাপের আবৃত্তিকার, অলকাদি আছেন, প্রসেনজিৎ ভাই আছেন। হ্যাঁ, নতুন ভাই কি ভালো, বেশ শিক্ষণীয় এখন বেশ ভিডিওগুলো করে আছে, যেগুলো শুনে আমরা খুবই উপকৃত হচ্ছি। বা যারা রান্না করে, যা কিছু বলার নেই, যারা যারা, যেমন মঞ্জু বেরা, ভীষণ ভালো মাপের একজন উচ্চমানের একজন শিল্পী, ভীষণ ভালো গান করে। মেঘনা, দেখো ঝংকার, আমাকে খুব উৎসাহ পাই, আমি সবার কাছে উৎসাহ পাই, কিন্তু তাদের গুণগত মান অনেক উঁচুতে। হ্যাঁ, তবু আমি গানকে ভালোবাসি। ইচ্ছা জাগে যখন যেমন ইচ্ছা আমি সেভাবে চলে আসি, কারণ তোমাদের প্রশ্রয় পাই বলে। তোমরা আমাকে এমন করে প্রশ্রয় দাও, বা আমাদের এই যে আমার এই জায়গাটাকে তোমরা ঠিকঠাক করে আমাকে উৎসাহ দিতে চেষ্টা করে এগিয়ে নিয়ে যাচ্ছ। তাই আমার এভাবে আসা। কিছু কিছু কথা সত্যি ভোলা যায় না। যেমন অনেকেই লেখে, দিদি তোমার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে, যেমন বন্দনা, নবনীতা, আরও অনেকে আছে, তবে যাদের যাদের নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না বা করতে পারছি না, একদম অভিমান করো না। যেমন জিনিয়া, ভীষণ মিষ্টি বোন আমার, খুবই অসুস্থ, বারে বারেই হসপিটালে ভর্তি হয়, কিন্তু ওর যে পজিটিভিটি আছে প্রত্যেকটা ব্যাপারে। এত সুন্দর রান্না করে, এত সুন্দর ব্লগ তৈরি করে, এত সুন্দর বেড়াতে যায়, মন্দিরে যায়, নিজে ড্রেস করে, নাচ করে, গান করে, মানে শর্টস বলো, মানে কি বলবো, দেখার মতো এবং বেশ শিক্ষণীয় যে নিজেকে কিভাবে পজিটিভ রাখা যায়। আমরা তো অনেক, আমাদের জীবনে দুঃখ কষ্টের সীমা নেই। আমরা অনেক কিছু ভার বহন করে থাকি, কিন্তু তার মধ্যেও নিজের ইচ্ছা পূরণের যে একটা দাবি নিয়ে আমরা এখানে আসি এবং ইচ্ছে পূরণ করি এবং স্বপ্ন সফল করি। এটা আমাদের বিরাট একটা কী বল মঞ্চ, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারি। তা তেমনই একটা ব্যাপার, আমি আমার ইচ্ছা নিয়ে আজ এখানে চলে এসেছি। সেটা জানি না কতটা সফলতা পাবো। তবে হ্যাঁ, অর্পিতা একটা গানে আমাকে লিখেছিল যে দিদি তুমি স্কেলটাকে ঠিক বজায় রাখো, খালি গলায়। হ্যাঁ, সত্যি কথা, আমার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আমি এখন অসুস্থতার কারণে হারমোনিয়াম বাজাতে পারি না, বসতে পারি না। তাই এভাবে অনেক সময় শুয়েও আমাকে রেকর্ডিং করতে হয়। এই যে কথাটা, যে স্কেলটা বজায় রাখি, এটা একটা এক ধরনের প্রাপ্তি, কারণ আমি আমার নিজেকে চিনতে পারছি। কারণ এনারা খুবই বড় মাপের একজন শিল্পী, মেঘনা বলো, অর্পিতা বলো, লেখা বলো, মানে অভিজিৎ বলো, এনাদের মুখে যদি কোনো কথা বা কোনো রকম কমেন্ট পাই, যে আমার কোনো ভুলও বলতে পারো, আমি বলি সব সময় যে দেখো, সমালোচনা ভীষণ দরকার। তা যাই হোক, এভাবেই আমি চেষ্টা করছি, একটা ইচ্ছা পূরণের দাবি নিয়ে আজও চলে এসেছি, যে ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। আমি চেষ্টা করছি মাত্র, দেখো তোমাদের কেমন লাগে। তবে একটা, হ্যাঁ, যারা পুরনো আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এবং আপন করে নিও। আর যারা নতুন আছো তাদের কথা তো সবসময় বলি, আরও একবার বলছি, যাদের কথা বললাম না, যাদের নাম এই মুহূর্তে করতে পারলাম না, তারা অভিমান করো না। তার মধ্যে রোজই আছে, ভীষণ ভালো গল্প করে, তা কিছু মনে করো না। তোমরা আমার সব সময় হৃদয় মননে আছো। আমি অনেক সিনিয়র, তোমরা সব সময় আমাকে ভালোবাসো, সেই জন্যই এখানে আমি মন খুলে কথা বলি, মন খুলে আসতে পারি। চলো, কেমন লাগে বলো, ভুলিতে পারি না তারে, ভোলা যায় না।
ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভেবে ভেবে ভোর হয়, স্মৃতি শুধু কথা কয়ে, আধারেতে বসে থেকে আখি শুধু ভিজে রয়ে। যত ভাবে ভুলে যাব, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। কতদিন কত রাত একই সাথে দে দুজনে, প্রেমেরই রে যে মালা গেথেছি যে আনমনে, সেই মালা ঝরে গেল কেন জানি না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। বারে বারে মনে পড়ে, কেন জানি